আজকে আমরা যে উপপাদ্যটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে উপপাদ্য 20। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করি। ফার্স্টে একটা বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে? তাহলে বৃত্তের একটা চাপ অঙ্কন করি। মনে করি এ বি, এবি একটি কি চাপ। তাহলে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কিভাবে পাবো? মনে করি এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রথমে আমরা কি করলাম, এবি একটা চাপ অঙ্কন করলাম। এটা হচ্ছে এবি চাপ। এই চাপের উপর কেন্দ্রের মধ্যে আমরা একটা কোণ অঙ্কন করলাম। কোণটার নাম হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পাইলাম। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখন আমরা অঙ্কন করবো হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি? আমরা যদি বৃত্তের উপরে একটা বিন্দু নেই, এবার এবি চাপ থেকে এই দুইটা রেখা যদি আমরা জয়েন করাই দিই, মানে এবি চাপের এ বিন্দু থেকে শুরু, তারপর বৃত্তের উপর একটা বিন্দুতে যাবে, এটা হচ্ছে ধরলাম সি বিন্দু। তাহলে এ থেকে সি থেকে আবার বিতে চলে আসবে। তার মানে এটা এবি চাপের উপর কি কোণ? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে কি কোণ? এটা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, এই কোণটা মানে এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা প্রথমে লিখি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি চাপের উপর এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। কোণ এ ও বি ও বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এ সি বি। বৃত্তস্থ কোণ সবসময় বৃত্তের পরিধির উপরে হয়। কোণ এ সি বি। আচ্ছা, তাহলে আমরা এই এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ পাইলাম। আমাদেরকে এখন কি করতে হবে? প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি সমান সমান 2 ইন্টু কোণ এ সি বি। আচ্ছা, এই প্রমাণের সুবিধার্থে আমরা কি করবো? এখন যে কাজটা করবো হচ্ছে অঙ্কন। আচ্ছা, অঙ্কনে আমরা কি করব? আমাদের তো এখানে দুইটা ত্রিভুজ নাই। আমরা বলছিলাম যতগুলো প্রমাণ করব সবগুলো ত্রিভুজের সাহায্য নিয়ে করব। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি এখানে এই কেন্দ্রগামী একটা রেখা অঙ্কন করি, এই রেখাটার নাম কি রেখা দিলাম? কেন্দ্রগামী রেখাটার নাম দিলাম সিডি। তাহলে কেন্দ্রগামী রেখা সিডি অঙ্কন করি। তাহলে মনে করি এই সিডি রেখাটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করি? কেন্দ্রগামী রেখা সিডি অঙ্কন করি, ঠিক আছে? তাহলে কেন্দ্রগামী রেখা একটা সিডি অঙ্কন করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি হলো, এখানে দুইটা ত্রিভুজ হইলো। আমাদের মেনলি প্রমাণ করতে কোণ এ ও বি সমান কোণ এ সি বি। আচ্ছা, এখন যেটা প্রমাণ করতে হবে এটা সমান 2 ইন্টু এটা। এই দুইটা কোণের সাথে আমাদের কানেক্টেড, এই দুইটা কোণ, ঠিক আছে? তো আমরা এখন কি করব? এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। এখানে তো আমাদেরকে সর্বসম প্রমাণ করতে হবে না, কারণ হচ্ছে আমরা তো ত্রিভুজের দুইটা বাহু সমান এটা প্রমাণ করতে হচ্ছে না আমাদেরকে। যেমন আগের উপপাদ্যগুলোতে আমরা কি করতাম, ত্রিভুজের মানে দুইটা বাহু সমান এটা আমাদের প্রায় সময় চলে আসতো। যেমন ওই সমান ওএফ প্রমাণ করছি, তাছাড়া হচ্ছে দুইটা জে সমান প্রমাণ করছি। এখানে এক সিস্টেমে ছিল, এখানে সিস্টেমটা আলাদা, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব? ফার্স্টে একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, ঠিক আছে? তাহলে প্রমাণে আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করি। প্রমাণ, তাহলে 1 নম্বর ধাপে আমরা যেটা করব, ত্রিভুজ ও এ
সি, ত্রিভুজ ও এ সি এর বহিস্থ কোণ এ ও ডি। তাহলে আমরা দেখো ত্রিভুজ ও এ সি এর বহিস্থ কোণ এ ও ডি, বহিস্থ কোণ হচ্ছে এটা, এই যে এটা কোণ এ ও ডি। তাহলে এই বহিস্থ কোণ আমরা কি জানি, অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান, মানে সমান সমান হবে এখানে যে কোণটা আছে, এখানে কোন কোণটা আছে, এই যে এইটা এবং এইটা, এই দুইটার যোগফলের সমান। কিভাবে? আমরা এই সাইডটা বলে যাই আপাতত, এই সাইডটা বলে গেলে আমাদের এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে মনে করি এই যে ও সি বাহুকে মনে করলাম যে ওডি পর্যন্ত বর্ধিত করা মনে করি। তাহলে এটা যদি আমরা মনে করতে পারি, তাহলে এই জায়গায় একটা কোণ সৃষ্টি হয়েছে না, এটা হচ্ছে ও এ সি ত্রিভুজের বহিস্থ কোণ। এটা ত্রিভুজের ভিতরে এই তিনটা কোণকে বলা হবে অন্তস্থ কোণ। আচ্ছা যাই হোক, তাহলে অন্তস্থ এই বহিস্থ কোণের পাশে একটা কোণ আছে, এটা একটা অন্তস্থ কোণ, এটা বাদ দিলে পাশের কোণটা বাদে বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের যোগফল হচ্ছে এটা সমান। আমরা এটা অলরেডি জানি, ঠিক আছে। তাহলে কোণ এ ওডি সমান, এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে ও সি এ। তাহলে কোণ ও সি এ প্লাস এই কোণটার নাম কি, ও এ সি, কোণ ও এ সি। আচ্ছা যাই হোক, এখন মেন কথা হচ্ছে আমাদের ও সি এ, ঠিক আছে। তাহলে ও সি এ এই কোণটা কিন্তু আমাদের লাগবে, এটা লাগবে না। কেন লাগবে না? কারণ আমাদের যেটা প্রমাণ করতে হবে এ সি বি, তাহলে এ সি বি মানে এই পুরা কোণটা, তাহলে পুরা কোণটার মধ্যে কিন্তু এই কোণটা আছে, এই কোণটা কিন্তু এটার ভিতরেই আছে, বুঝে গেছে। কিন্তু এই কোণটা তো এটার ভিতরে নাই। আবার কোণ এ ও বি এই কোণটা কিন্তু এটাও আছে, ঠিক আছে, কিন্তু এই কোণটা তো এটা বা এটার কোণটার ভিতরে নাই। এই কারণে আমরা এটাকে চেঞ্জ করে এটাকে আমরা সরাই ফেলতে হবে, ঠিক আছে। তো কিভাবে সরাবো একটু দেখি। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, এখন 2 নম্বর ধাপে কি লিখতে পারি, ত্রিভুজ ও এ সি এ, ত্রিভুজ ও এ সি এ, ও এ সমান ও সি, ও এ সমান ও সি কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের দুইটা বাহু সমান, ও এ এবং ও সি সমান এই ত্রিভুজের, ঠিক আছে। আমরা এই ত্রিভুজ বাতিল, এই ত্রিভুজ আপাতত আমাদের বাতিল, এটা নিয়ে কাজ করতেছি মনে করি, ঠিক আছে। তাহলে ও এ সমান ও সি। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান, এর মানে কি, এর মানে হচ্ছে ত্রিভুজটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমরা বলতে পারবো যে সুতরাং এ বাহু এবং এ বাহু সমান, মানে এই কোণ দুইটাও কি সমান। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং কোণ ও সি এ সমান সমান কোণ ও এ সি, ও সি এ সমান সমান ও এ সি, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ধাপ 1 ও 2, এই যে আমরা সমান পেলাম ও সি এ সমান ও এ সি, তাহলে ও এ সি এই জায়গার মধ্যে ও এ সি এর জায়গায় ও সি এ, তাহলে ও এ সি এর জায়গায় আমরা ও সি এ লিখতে পারি না, ঠিক আছে। তাহলে আমরা ধাপ 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি, 3 নম্বর ধাপে ধাপ 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি, কোণ এ ও ডি সমান সমান কোণ ও সি এ প্লাস এই যে ও এ সি, এটার জায়গায় কি লিখে দিব, ও এ সি এর জায়গায় কি লিখে দিব, ও সি এ। তার মানে আমরা বলতে পারি 2 কোণ ও সি এ, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদেরকে একটা সাইড নোট দিতে হবে। সাইড নোটটা কি ছিল, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান, ঠিক আছে।
আচ্ছা, তাহলে কোণ এওডি সমান 2 ইন্টু কোণ ওএসি পাইলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, ধাপ 4-এ আমরা কি করব? আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এতটুকু করলাম না, এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। এই ত্রিভুজের নাম হচ্ছে ও বি সি ত্রিভুজ। তাহলে আমরা কি লিখবো? অনুরূপভাবে ত্রিভুজ ও বি সি এ কোণ বিওডি সমান 2 ইন্টু কোণ ও সি বি। তাহলে বিওডি সেম ভাবে কি লিখতে পারি, যে এটা হচ্ছে বিওডি আর এটা হচ্ছে বি, আচ্ছা ও সি বি মানে এইটা, তার মানে এটা সমান 2 ইন্টু এটা লিখতে পারতেছি না, যেহেতু এটা থেকে এটা সমান 2 ইন্টু এটা আসছে, তার মানে এখান এটা থেকে কি লিখতে পারি, এটা সমান 2 ইন্টু এটা। ঠিক আছে, এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দিলাম? 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা এখন ধাপ 5-এ কি করব? ধাপ 5-এ কি করব? 1 আর 2 যোগ করে দিব। তাহলে 1 প্লাস 2, 1 আর 2 আমরা কি করতেছি? যোগ করতেছি। 1 আর 2 যোগ করলে কি পাচ্ছি? এওডি প্লাস কোণ বিওডি সমান সমান এওডি প্লাস বিওডি। এখানে কি আছে? 2 কোণ ও সি এ প্লাস এখানে কি আছে? 2 কোণ ও সি বি। 2 যদি আমরা কমন নেই তাহলে কি রাখতেছি? কোণ ও সি এ প্লাস কোণ ও সি বি, বা এওডি প্লাস বিওডি, এওডি প্লাস বিওডি। আচ্ছা, এওডি এওডি মানে এই কোণটা, এইটা এওডি, বিওডি মানে হচ্ছে এই কোণটা, দুইটা একসাথে মিলে কি হয়? এ ও বি। তাহলে দুইটার জায়গায় আমরা কি লিখতে পারি? কোণ এ ও বি। অতএব কোণ এ ও বি সমান সমান 2 ইন্টু ও সি এ ও সি বি। ও সি এ কোনটা? ও সি এ মানে এই কোণটা, তারপর হচ্ছে ও সি বি, ও সি বি মানে হচ্ছে এইটা। তখন দুটা মিলে কি হইলো? এ সি বি। দুটা মিলে কি হইলো? কোণ এ সি বি। তাহলে আমাদের কি দাঁড়াইলো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এওবিটা ছিল কেন্দ্রস্থ কোণ, এসিবিটা ছিল বৃত্তস্থ কোণ। তার মানে কি দাঁড়ালো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের উপপাদ্য 20 অনেক গুরুত্বপূর্ণ ছিল, এটা প্রায় সময় পরীক্ষায় চলে আসে, তো আমাদেরকে এটা একটু ভালো করে পড়তে হবে। উপপাদ্য 20। আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।